সন্ধ্যার সময় এইরকম পাখির কিচিরমিচির ডাক কার না ভালো লাগে বলেন? আমার তো দারুণ লাগে। সন্ধ্যার সময় আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু আদা রসুনের রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিয়েছি। আর পরের দিন সকালবেলা এগুলো আমি তেলে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। দেশি মুরগি রান্না করতে তো একটু সময় লাগে, তাই আমি এটা একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব, তাহলে রোস্টটা খেতে বেশি ভালো লাগবে। হাতে সময় না থাকলে এটা কিন্তু সাথে সাথেও আপনারা ভেজে রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সবগুলো মাংসই তেলে ভেজে উঠিয়ে নিব। আমি মাংস যে ভেজে নিয়েছি ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, সব ধরনের মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে দিয়ে দিব বাটা মরিচ, লাল কাঁচামরিচ আমি এটা বেটে নিয়েছি, আর দিয়ে দিব আদা রসুন বাটা। সবগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে মশলাগুলো মিশিয়ে নিব। আমি আরও একটু আদা রসুন বাটা এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি মাংসে লবণ মেখে রেখেছিলাম তাই এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। লবণ যদি আবার খাবারে বেশি হয় সেই খাবারটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি একটু হালকা তেলে ভেজে ওইটা ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে এখানে কাঁচা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তেলে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখানে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে সামান্য একটু পানি দিব, দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিব, কালারের জন্য দিয়ে দিব একটু গুঁড়া মরিচ। এটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নিব। পাশেই বিড়ালের চেঁচামেচি শুনতে পাচ্ছেন। বিড়াল চেঁচামেচি শুরু করে দিয়েছে, মারামারি লেগেছে, চারিদিকে শুধু শব্দ আর শব্দ। এর মধ্যেই আমাকে ভয়েস দিতে হচ্ছে, করার কিছু নাই। মশলাটা যখন ভালো করে কষানো হবে এখানে আমি দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার সময় দেখবেন যে অনেক সময় কিন্তু ফেটে ছানা ছানা হয়ে যায়। চুলার জালটা এই পর্যায়ে একদম লো হিটে রাখবেন যদি গ্যাসের চুলা হয়, আর না হলে চুলাটা বন্ধ করে দিবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই চুলাটা বন্ধ করে দিয়ে টক দইটা মিশিয়ে নেবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আমি টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম বাটা। সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব রোস্টের মশলা। 1 প্যাকেট পুরাটা আমি এখানে দিইনি, 4 ভাগের 3 ভাগ এখানে দিয়ে দিলাম। রোস্টের মশলা দিয়ে ভালো করে একটু আবারও আমি একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবো এই রোস্টের মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরে এটা আমি একটু কষিয়ে নিব। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়া, আর দিব একটু সাদা গোলমরিচ গুঁড়া। গরম মশলা গুঁড়া এখানে না দিলেও হয়, যেহেতু আমি আস্ত মশলা দিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি ঝোলের জন্য পানি। এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। পানিটা দিয়েই সাথে সাথে কিন্তু রোস্ট দেয়া যাবে না, ভাজা যে মাংসগুলো আছে ওগুলো দেয়া যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই ঝোলের বলক যখন উঠে আসবে খুব ভালোভাবে তখন এই ভাজা মাংসগুলো এখানে দিয়ে দিতে হবে। আমি একটু পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে। আর যদি দেশি মুরগি না হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা অল্প দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখানে যদি কনডেন্স মিল্ক দেন তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আর উপর থেকে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এটা হাত দিয়ে একটু আমি ভেঙে দিলাম। আর গরম পানির সাথে একটু গুঁড়া দুধ মিশিয়ে ওইটা দিব, আর দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে ঘি দিলে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। যদি আপনি আর একটু ঝাল চান তাহলে কাঁচামরিচের মাথাটা একটু চিরিয়ে দিবেন। আমি কাঁচামরিচের মাথাটা একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, তাহলে এর ভিতর থেকে ঝাল বের হয়ে আসবে। আর আমি দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে। আমার এই রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর বাসায় যদি এইভাবে রোস্ট তৈরি করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার রোস্ট প্রায় শেষের দিকে, আর একটু চুলায় রেখে এটা আমি নামিয়ে নিব।